2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। 16ই ডিসেম্বর বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয় নির্বাচনের দিনক্ষণ ও প্রতিশ্রুত সংস্কার নিয়ে। সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনের সম্ভাব্য সময় জানা গেলেও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি জানিয়ে আসছিল তা আরও জোরালো হয় বৃহস্পতিবার দলের মহাসচিবের সংবাদ সম্মেলনে। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান তার দল আশা করেছিল আরও যৌক্তিক সময়ে নির্বাচনের সময় জানানো হবে, কিন্তু এ নিয়ে অস্পষ্টতার কারণে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারে অস্পষ্ট। আমরা যেটা আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আর বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াত বলছে জুলাই বিপ্লবে স্বৈরাচার মুক্ত দেশ পেলেও নির্বাচন ও সংস্কার প্রশ্নে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। এই বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য, নির্বাচন অনুষ্ঠানে তাড়াহুড়ো সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। অতীতের মতো গতানুগতিক আরেকটা নির্বাচন যদি হয় মৌলিক কিছু সংস্কার ছাড়া, তাহলে নির্বাচনের গুণগত পরিবর্তন হবে না, দেশ শাসনেও কোনো গুণগত পরিবর্তন হবে না। জামাত কতিপয় বিষয়ে মৌলিক সংস্কার চায় এবং সংস্কার পরেই নির্বাচন চায়। নির্বাচন ইস্যুতে বিএনপির সাথে দ্বিমত দেখা গেল জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করা তরুণ ছাত্রনেতাদের কণ্ঠেও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে নির্বাচনের আগে সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারেই জোর দিতে দেখা গেল। বিএনপি যেটি চাচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যে সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার প্রক্রিয়াটিকে টেনে নিয়ে যেতে আমরা চাচ্ছি যে আগে সংস্কার হয়ে যাক, তারপর হচ্ছে নির্বাচনটি হোক। দীর্ঘদিন রাজপথে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর একাধিক নেতার কণ্ঠেও শোনা গেল সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন পূর্ব আমূল সংস্কারে জোর দিতে। নির্বাচনের জন্য একটা নির্বাচন কমিশন অলরেডি গঠিত হয়েছে, তার অনেক পাওয়ার আছে, ওইখানে আরও কী করা দরকার সেই কাজটা করতে হবে তাদের। আমাদের তো একটা পুলিশ বাহিনী লাগবে, সেটা একটা সংস্কার করা দরকার, কারণ ওইটা তো একটা খারাপ অবস্থার মধ্যে আমরা আছি, আমরা জানি। আমাদের জনপ্রশাসন সেইটাও কতগুলো সংস্কারের কাজে লাগবে। তা প্রধানত এই কাজগুলো যদি করতে পারি, আর তোর একটা নির্দলীয় সরকার তো আছেই, সংস্কার করে নির্বাচন করলে জিনিসটা ভালো হবে। আর যদি না হয় পূর্বের অবস্থা বাংলাদেশ ফিরে যেতে পারে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা সেক্টরে সংস্কার আগে। নির্বাচন ও সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যে মতভেদ, সেখানে দ্রুত সংস্কার শেষে সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে এর অবসান হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকের। পাশাপাশি সংবিধান, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন আয়োজন করলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে। এখন হচ্ছে কি, যেহেতু রোডম্যাপ নাই সেহেতু খুব অস্পষ্টতা দেখা দিয়েছে, আনসার্টেনিটি দেখা দিয়েছে, ওইটা দূর হবে। জনগণও কিন্তু আশঙ্কা করছে যে সংস্কার না করে যদি ইলেকশন হয় এবং সবাই মনে করি বিএনপি জিতবে, তখন আমরা আবার আগের ওই সেই দখল, হলের মধ্যে ছাত্র রাজনীতির নামে অনাচার, এগুলি তো আমরা কেউই চাই না। প্রত্যাশিত সংস্কার ও দ্রুত নির্বাচনের মাধ্যমেই দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে মত রাজনীতিবিদদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনীতির মাঠে প্রতিশ্রুত সংস্কার ও নির্বাচন নিয়ে যখন দলগুলোর মধ্যে পরস্পর বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে ওঠে, তখন রাজনৈতিক বিশ্লেষকদের মত নির্বাচন কিংবা সংস্কারের ধীরগতি দেশে নতুন করে সংকট বয়ে আনবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।